একেই বলে মায়ের ভালোবাসা। কিছুদিন পর পরই এরকম করে ব্যাগ ভর্তি করে মা আমার জন্য জিনিস পাঠিয়ে দেয়। আমাদের বাড়ি কিন্তু গ্রামে, আর আমাদের ওখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না। দেখো কত কি পাঠিয়েছে, ব্যাগ ভর্তি করে সবজি, আম, কলা, আরো কত কি। এইগুলো হচ্ছে আমাদের গাছের আম, আর এই আমগুলো এতটা টেস্টি যে কি বলবো তোমাদেরকে। বাজারের কেনা আমগুলো এই আমের ধারের কাছে যেতে পারবে না, এতটাই টেস্টি এই আম। প্রথম প্রথম এই আমগুলো অনেক বড় বড় হতো, এখন যত দিন যাচ্ছে তত আমগুলো ধীরে ধীরে ছোট হতে যাচ্ছে। আর এখানে দেখো পাঠিয়েছে কাঁঠালের বীজ। আমি কাঁঠালের বীজ খেতে খুব পছন্দ করি, সেই জন্য মা একদম ভালো করে পরিষ্কার করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর দিয়েছে ডিম, এরপর দিয়েছে এক ঝুঁকি মতো কলা। আর এইদিকে দেখো কতগুলো আম পাঠিয়েছে। বাড়িতে নাকি আমগুলো শেষ হয়ে যাচ্ছে, আর মা আমাকে শুধু বলছিল কবে আসবি কবে আসবি। তো আমার মেয়ের তো এক্সাম চলছে, সেই জন্য আমি যেতে পারছি না। আর সেই জন্য দেখো আমরা যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, আর আমরা যখন যাব তখন আর গাছে আম থাকবে না, সেই জন্য মা ঝটপট আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। পৃথিবীতে হাজার ভালোবাসা থাকলেও মায়ের ভালোবাসার কোনো তুলনাই হয় না। মায়েরা আছে বলেই পৃথিবীটা এখনো এত সুন্দর। আর এই যে দেখো আমি আমটাকে কেটে নিলাম, দেখো আমটার ভিতরে একটাও পোকা নেই। আর আমের কালারটা একবার দেখো, এই আমটা না কাঁচা থাকতে এতটাই টক হয়, আর পেকে গেলে এত মিষ্টি হয়, আর এত টেস্টি আমটা। পেট ভরে যাবে তবুও মন ভরবে না। তো আমগুলোকে দেখে কিন্তু আমি আর লোভ সামলাতে পারিনি, তো সঙ্গে সঙ্গে একটা আমকে কেটে নিয়েছি। এরপর কিন্তু রাতের খাওয়া সেরে এক প্লেট ভর্তি করে আম কেটেছিলাম। এই রকমটা কিন্তু আজকে না, বাড়িতে ভালো কিছু হলেই বা আমার কোনো কিছু প্রয়োজন হলে মাকে শুধু একটাবার বললেই মা সমস্ত কিছু প্যাক করে আমার জন্য পাঠিয়ে দেয়। পৃথিবীতে এই একটাই মানুষ আছে যে তার সন্তানকে একদম নিঃস্বার্থভাবে ভালোবাসে। তো যাই হোক, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর সবাই আমার পাশে থেকো। টাটা।